আজকে চলে আসছি যেহেতু রমজান মাস, রমজানে কিন্তু একটু ঠান্ডা, ঠান্ডা কিছু হলে কিন্তু অনেক ভালো লাগে। তাই চলে আসছি আজকে একটু ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণে সুন্দর করে একটু লাচ্ছি তৈরি করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তাই চলে আসছি আজকে লাচ্ছি তৈরি করার জন্য। প্রথমে আমি কিছু টক দই নিয়ে নিলাম। দেখেন ছোট, ছোট মিনি প্যাক কিছু টক দই নিয়ে আসছি। ওগুলো এখন আমি ২ টা এখানে বাটিতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধের সাথে একটু চিনি এড করে দিলাম দেখেন সুন্দর করে। আবার একটু ফ্রিজের একটু ঠান্ডা পানি কিন্তু এই যে এড করে দিলাম এটার সাথে। দিয়ে এগুলোকে সবগুলো উপকরণ একসাথে আমি এখন নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ পর্যন্ত মিক্স না হবে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে আমি একটা চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে নেব। অনেকে আবার ব্লেন্ড করে নেয়। ব্লেন্ড করে নিলেও হয়। কিন্তু আমি এখন ব্লেন্ড করে নেব না। আমি এভাবেই নেব সুন্দর করে। এই যে দেখেন আমি করতে, করতে অলরেডি সুন্দর করে আমার এগুলো ফেটানো হয়ে গেছে। মোটামুটি ফেটানো হয়ে গেছে। এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয় নাই। তারপরে এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, এক পাশে অন্য পাশে কিন্তু কাজ করতেছি। এই লাচ্ছিটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছে। আসলে অসাধারণ একটা লাচ্ছি ছিল। আসলে ঠান্ডা, ঠান্ডা লাচ্ছিটা যখন রমজানের দিনে ইফতারের সাথে খাই, আসলে কিন্তু অনেক স্বাদ লাগে, অনেক মজা লাগে। মনটা একদম তৃপ্তিতে ভরে যায়। এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার কিন্তু এটা ফেটানো হয়ে গেছে। এখন আমি এটা একদম খাঁটি গরুর দুধ ০.৫ কেজির সাথে এটাকে আমি মিক্স করে দিলাম। এখন আমি একটা ঘুটনির সাহায্যে সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব। ভালো করে মিক্স করে নেব। আপনারাও একদম ট্রাই করে দেখবেন ঘরে। তারপরে আমি একটা ছোট্ট লাচ্ছি কিনে এনেছি মাঠা। এই যে দেখলেন ওইটা আবার এটার সাথে এড করে দিলাম আরেকটু স্বাদ হওয়ার জন্যে। এটা যদি দেই তাহলে আরেকটু স্বাদ হয়। আমি কিন্তু তেমন কোনো কিছুই এটার সাথে এড করব না। এই যে অল্প উপকরণে সুন্দর করে আমি এই লাচ্ছিটা তৈরি করব। যারা, যারা আমার মতো লাচ্ছি খেতে পছন্দ করেন অল্প উপকরণে তারা এভাবে খেয়ে নেবেন। অবশ্যই দেখবেন অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। আমি কিন্তু চিনির পরিমাণটা আমি যেমন খাই তেমন দিয়েছি। অত বেশি দেই নাই। আপনারা যে যেমন খান তেমনই করে চিনির পরিমাণ দিবেন। তারপরে এই যে আপনাদের সাথে কথা বলতে, বলতে অলরেডি আমার লাচ্ছিটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটার উপরে সুন্দর করে ডেকোর করতেছি। এটার সাথে কিছু পেস্তা বাদাম এবং কাজু বাদাম আমি সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এগুলো সুন্দর করে এই যে দেখেন দিয়ে দিতেছি আমি। এটার সাথে দিয়ে দেওয়ার পরে একটু ঢং করতেছি। এই যে আমাদের তো আবার ভিডিও যেহেতু করে ঢং না করলে হয় না। সুন্দর করে ঢং করে এই যে কিছু ছবি তুলতেছি। আর লাচ্ছিটা খেতে কিন্তু একদম অসাধারণ ছিল। আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। ঠান্ডা লাচ্ছি রোজার দিনে আসলে অনেক মজা। ঠিক আছে সবাই আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে এবং কেমন হয়েছে সুন্দর একটা কমেন্ট করে অবশ্যই যাবেন। কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না। যদি ভালো লেগে থাকে সুন্দর কমেন্টের মাধ্যমে একটা লাইক করে দিবেন। ঠিক আছে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হয়ে যাব কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন।